একজন জঙ্গিকে মারার ক্ষমতা থাকে তাহলে অবশ্যই শুভেন্দু অধিকারীকে বর্ডারে পাঠানো উচিত। ও 26 মেরেছে, তুমি 260 মারবে না করি এই ধরনের কথাকে। শুভেন্দু অধিকারী যাক বর্ডারে যাক, বিধানসভাতে কি করছে? আর বিধানসভাতে দাঁড়িয়ে হিন্দুস্তান মুর্দাবাদ স্লোগান দিচ্ছে। শুভেন্দু অধিকারী যদি হিম্মত থাকে, শুভেন্দু অধিকারী যাক বর্ডারে গিয়ে দাঁড়াক। এইরকম অপদার্থ রাজনীতিবিদ থাকলে আমাদের দেশে তো এইরকমই হবে। এরাই সরকারে আছে, এরাই ক্ষমতায় আছে, ধর্মের রাজনীতি করে টিকে থাকতে চাইছে, আবার এই সমস্ত ঘটনা নিয়ে আবার হিন্দু মুসলমান করতে চাইছে। মানে একজন দায়িত্বপূর্ণ রাজনীতিবিদ হলে এরকম কথা বলা যায়? 26টা নিয়ে তো 260টা নেবে, ইয়ার্কি পেয়েছে সারা দেশের মানুষকে, বোকা পেয়েছে। এই সমস্ত লোককে এখনই গ্রেপ্তার করে জেলে ঢোকানো দরকার। কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে, এরকম অসামাজিক কথাবার্তা বলছে, তারপরে ঘুরে বেড়াচ্ছে, এদেরকে পুলিশ কেন গ্রেপ্তার করছে না সেটাই তো আমরা ভাবছি। ওসব তলায় তলায় হাওয়া গরম করার বহুত লোক আছে, যদি হিম্মত থাকে খালি হাতে হেঁটে বেড়াক না। ওই 20টা 30টা কমব্যাক ফোর্স নিয়ে, কমান্ডো নিয়ে হেঁটে বেড়াবে আর বড় বড় ডায়লগ মারবে। শুভেন্দু থেকে মানুষ চেনে।